আসবে যে সেদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়ায়? تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. وقال النبي صلى الله عليه وسلم هما جنتك وهما نارك. وقال تعالى يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলের অন্তরে রাসূলের প্রতি মোহাব্বত আছে? ডানে বামে সামনে পিছনে সকলের অন্তরে রাসূলের প্রতি ভালোবাসা আছে? ওই রাসূলের শানে একটু দুরূদ পড়া যাবে? পড়লে সওয়াব হবে না গুনাহ হইব? লস হইব না লাভ হইব? লাভ দরকার আছে কার? দুটো হাত তুলে দেখা। আলহামদুলিল্লাহ। ওই রাসূলের শানে একটু দুরূদ পড়া যাবে? কষ্ট হবে না তো ইনশাআল্লাহ? তো নামাজের ভিতরে যে দুরূদ করে ওটা পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. একতা ঠেকার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে প্রথম দিন। ভূমিকা দিব না, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে অত্র এলাকার ভিতরে যাচাই বাছাই করে আগে আগে মাহফিলের প্যান্ডেলে আসার বসার তৌফিক দান করেছেন। শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি অল্প সময় কথা বলবো, একেবারে অল্প। আমার সাথে আপনারা কথা বলবেন, পারবেন না? আমি আবার ঠান্ডা আওয়াজ করতে পারি কম। আপনারা প্রথমেই শুনছেন আমার নামের সাথে লক্ষ্য আছে জিহাদ। কি ঠান্ডা না গরম? এতক্ষণ পর্যন্ত আমার প্রাণপ্রিয় ভাই, ছোট ভাই, এই মাদ্রাসারই ছাত্র, আমি এই মাদ্রাসার ছাত্র, অত্যন্ত সুমধুর কণ্ঠে সুন্দর আলোচনা করেছেন, নরম নরম আলোচনা করেছেন। নরমের মধ্যে গরমও দরকার আছে, কি বলেন? কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করে আপনারা যদি ধৈর্য সহকারে শোনেন। আপনারা সকলেই শুনতে রাজি আছেন? সবাই রাজি তো ইনশাআল্লাহ? এই মাহফিল পেয়ে আপনারা সকলে খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না? জোরে হয়? জোরে হয়? রাস্তায় একবার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এটা হলো আপনাদের আস্তের আওয়াজ, কি বলেন? আস্তে দিতে বলছি না? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে এই হিজলার মুসলমানের আরো আওয়াজ আছে, কি বলেন? শরীরের সমস্ত আওয়াজকে উজাড় করে দিয়ে মালিককে খুশি করার জন্য, আমি ভক্তকে খুশি করার জন্য না, বরং এক আল্লাহ তাআলাকে খুশি করার জন্য শরীরের সমস্ত আওয়াজকে উজাড় করে দিয়ে মালিকের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই নবীর উম্মতের দল এই মাহফিলে এসে বান্দা তোমার কপালটা কত ভালো, মদিনার নবী জানাইয়া দেয় কঠিন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ যাদেরকে জান্নাতের দিকে ডাক দিবেন, আমার নবী বলেন তাদের নাম হলো আল হামিদুন। আল হামিদুন কারা? আমার নবী ব্যাখ্যায় বলেন আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সাররা'i ওয়াদ দাররা। গরমের ভিতরে আর ঠান্ডার মধ্যে, সুখের মধ্যে আর দুঃখের মধ্যে যেই আল্লাহর গোলাম আল্লাহর নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে বলল আলহামদুলিল্লাহ। কঠিন কিয়ামতের ময়দানে সবার মাঝে ওই প্রশংসাকারী বান্দাগুলোকে জান্নাত দিয়া দিবে। সুবহানাল্লাহ।
ব্যবসায় তারা লস হয়েছে না লাভ হয়েছে? এর নবীর উম্মতের দল, এই হিজলার মুসলমান, আওয়াজ করে বলো, এই মাহফিলে এসেছেন আপনারা কাকে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়া যদি বান্দা তোমার উদ্দেশ্য হয়, মদিনার নবী জানাইয়া দেয়, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে আল্লাহর গোলাম আল্লাহকে পাওয়ার জন্য, ইলমে দ্বীন শিখার জন্য কোন পথের দিকে আগায়, আমার আল্লাহ ওই বান্দার জন্য জান্নাতের রাস্তাটা সহজ করে দেয়। সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের দল, আমার আল্লাহ তাআলার দয়া আছে না নাই? এই ইসলাম মুসলমান, আপনার প্রতি আমার আল্লাহর কত দয়া, কত মায়া, কত ভালোবাসা। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছে, ইসলাম মুসলমান, তোদেরকে আমি আল্লাহ বড় মুহাব্বত করি, ভালো ভালোবাসি। আমি জানি তোদের পানির প্রয়োজন, আমি আল্লাহ হরেক রকম পানির ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ জানি তোদের বাতাসের প্রয়োজন, আমি আল্লাহ অক্সিজেনের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ জানি তোদের রৌদ্রের প্রয়োজন, আমি আল্লাহ সূর্যের মাধ্যমে রৌদ্রের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ আলোর ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ জানি এই হিজলার মুসলমানের খাবারের প্রয়োজন, আমার আল্লাহ এই জমিনের ভিতরে হরেক রকমের খাবারের ব্যবস্থা করে দিলাম। আমি আল্লাহ বড় তোদেরকে মুহাব্বত করি, বড় ভালোবাসি রে গোলাম, কারণ আমি আল্লাহ জানি তোরা আমার গোলাম, তোরা আমার বান্দা। আমি তোদের মনিব, আমার দরবার ছাড়া, আমার আল্লাহর কাছে আসা ছাড়া তোদের কোনো উপায় নাই, কোনো উপায় নাই। আমি আল্লাহ তাআলার কাছে যদি তওবা করতে পারো, আমি আল্লাহ তাআলা তোদের জিন্দেগীর গুনাহকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। এর নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বলেন, পাহাড় পরিমাণ যদি গুনাহ করো, আল্লাহ তাআলা বলে গুনাহ, আমি আল্লাহ তাআলা তোর জিন্দেগীর গুনাহ মাফ করিয়া তোকে এমন ভাবে ক্ষমা করে দিব, মনে হয় তোর জীবনে আর কোনদিন গুনার কাছেই যাস নাই। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দয়া আছে না নাই? আওয়াজ করে বলেন, কার দয়ায়? এই নবীর উম্মতের দল, আওয়াজ করে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? দুঃখী রাখার মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক যে আল্লাহ। চামড়ার মতন করে সাথে মিল আছে নি? যাদের মিল আছে হাত জাগান, হাতে নাড়া দেন, ভালো লাগে কি লাগে না? সমস্ত ক্ষমতার মালিক কে? এই মুসলমান, সমস্ত ক্ষমতার মালিক যে আমার আল্লাহ। এই কথার প্রতি মরণ পর্যন্ত ইস্তেকামত থাকা যাবে না। হায় আল্লাহ, আপনি আমাদের সকলকে মরণ পর্যন্ত এই কথার প্রতি ইস্তেকামত থাকার তৌফিক দান।